রাজ্য রাজনীতিতে এক অন্যতম অধ্যায়ের অবসান হল। প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ নাগাদ পাম এভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হয়। আজ পিস ওয়ার্ল্ড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ বার করা হয়। লাল পতাকা ও লাল গোলাপে মুড়ে তা পৌঁছায় বিধানসভায়। সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় কর্মী এবং অন্যান্য সদস্যরা। তারপরেই আলিমুদ্দিনে মুজফফর আহমেদ ভবনে দলীয় কার্যালয়ে পৌঁছায় তার দেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। এরপর দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হয় বুদ্ধবাবুর দেহ। আবার সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে এনআরএসে। সেখানেই দান করা হবে তার দেহ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ বাম নেতৃত্বরা। তার প্রতিবেশী বুদ্ধদেব বক্সী জানালেন, ছোটবেলায় বুদ্ধদেব ভট্টাচার্যকে আড্ডা দিতে অনেকবারই দেখেছেন তিনি। বুদ্ধদেব বাবু সবসময় সৎ পথে থেকে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়ে আসতেন বলে জানান তিনি। বুদ্ধদেব বাবু সহপাঠী তাপস দত্ত জানান, ছোটবেলা থেকেই ক্রিকেট খেলায় খুব ভালো ছিলেন বুদ্ধদেব বাবু। রাজনীতিতে আসা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী হওয়ার সবটাই নিজের চোখে দেখেছেন তাপসবাবু। অন্যদিকে বাসব মুখার্জি স্মৃতিচারণ করে বললেন, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও তার স্মৃতি কোনোদিনই মুছে ফেলা যাবে না। 10:30টায় বেরিয়ে আমরা 11টার সময় অ্যাসেম্বলি, 11:30 অ্যাসেম্বলি থেকে বেরোবো আলিমুদ্দিন স্ট্রিট ডিওএফ অফিস দীনেশ মজুমদার ভবন এসে বাই ডিওএফ হয়ে আমরা 4টের সময় এনআরএস। কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের পার্টির পলিট ব্যুরো মেম্বার, আগে সেক্রেটারি ছিলেন প্রকাশ কারণ আসবেন, কারণ আসবেন, এমএবি আসবেন, মানিক সরকার আসবেন, তপন সেন, নীলোৎপল বসু আসবেন। গান স্যালুট দেওয়ার একটা মানুষের স্যালুট খুব শক্তিশালী। বুদ্ধদা মানুষের স্যালুট ডিজার্ভ করে, আমরা তাই বলেছি। সরকার গান স্যালুট দিলে বলতে পারবো বিধানসভায় যাওয়ার কথা, বিধানসভায় গান নিয়ম আছে, প্রত্যেকবার হয়, সরকার গান স্যালুট হয় না, সেটা হবে এই পর্যন্ত আমরা জানি। সেটা থাকাটাই বাঞ্ছনীয় বলে মনে হয়। আপনারা কি চান? দেখো, বুদ্ধদা মানুষের মনের জগতে তার জায়গা, অভিভাবক বাংলার সমাজ, সংস্কৃতি, রাজনীতি, দার্শনিক চেতনা, এই সব মিলিয়ে বাংলার মানুষের কাছে অভিভাবক সব। তার প্রয়াণে অনেক বড় ক্ষতি হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার স্মৃতি এবং তার স্বপ্নকে সঙ্গে নিয়ে বাংলার ভবিষ্যতের জন্য আমাদের লড়াইটা চলবে এবং চালাবে।